পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ছিঁড়ল পাজামা। পুলিশের চোখে ধুলো দিতে বদলে ফেললেন পোশাকও। তারপর পরিমরি করে খালি পায়ে পগার পার তৃণমূল বিধায়ক। কৈলানের বাড়িতে পুলিশি অভিযানের পর সামনে এলো তার পালানোর সিসিটিভি ফুটেজ। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরও বিজেপির উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। এরপরই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়। বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে কৈলানের বাড়িতে পৌঁছয় পুলিশ, কিন্তু তার ঠিক আগেই চম্পট দেন তৃণমূল বিধায়ক। এই যে বাড়িতে যখন পুলিশ এসে পৌঁছায় সকাল 9টা নাগাদ, এলাকায় যখন পুলিশ পৌঁছায় ঠিক দেখা যাচ্ছে পুলিশ সূত্রে খবর 9টা বেজে 4:54 বাড়ির পিছন দিকে এই যে একটা জায়গা যেখানে নির্মীয়মান অবস্থায় রয়েছে, এই নির্মীয়মান অবস্থা যে জায়গা সেখানে হচ্ছে এই রকম কয়েকটা যে জায়গা রয়েছে, ঠিক এইখান থেকে দেখতে পাওয়া যায় সিসি ক্যামেরায় দিলীপ মণ্ডল তিনি হচ্ছে পাজামা পাঞ্জাবি পরে খালি পায়ে এখান থেকে এই যে জানালা রয়েছে এখান থেকে উঠে একেবারে ঠিক পিছন দিকে এই যে অংশ রয়েছে ঠিক এখান থেকে কিন্তু পালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সূত্রের খবর, পালাতে গিয়ে দিলীপ মণ্ডলের পাজামা ছিঁড়ে যায়। সূত্রের খবর, বিধায়ককে খালি পায়ে যেতে দেখে তাকে চটি দেন এলাকারই এক বাসিন্দা। এরপর পোশাকও বদলে ফেলেন তৃণমূল বিধায়ক। পাঞ্জাবির বদলে একজনের থেকে আকাশি রঙের টি শার্ট জোগাড় করে পরে নেন তিনি। সূত্রের খবর, পোশাক বদলে একটি নির্মীয়মান কাঠামোর পাশ দিয়ে ড্রেন, জলাজমি, মাঠ পেরিয়ে ডায়মন্ড হারবার রোড ধরে পালান তিনি। তার উত্তর দিকেও সিসি ক্যামেরা রয়েছে, সেখান থেকে কিন্তু দিলীপ মণ্ডল চলে যাচ্ছে এবং এইখান থেকে যখন চলে যাচ্ছে দেখতে পায় এবং দেখার পরবর্তীকালে সেই সমস্ত জায়গা অর্থাৎ ঝোপ ঝাড় যেদিকে রয়েছে সেই জায়গা কিন্তু তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ সূত্রে খবর তার টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। তবে বাড়ি থেকে পালালেও সোশ্যাল মিডিয়ায় এখনো সক্রিয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ তুলে বিষ্ণুপুর থানার আইসিকে এক হাত নিয়েছেন তিনি। আমাকে 24 খানা কেস দেওয়া হয়েছে। এই আইসি সম্পূর্ণভাবে বেঈমান, বিশ্বাসঘাতক। এরা আমাদের কাছে পড়ে থাকতো। এই নিয়ে জিজ্ঞাসা করা হলে বিষ্ণুপুর থানার আইসি বলেন এই বিষয়ে তার কোনো বক্তব্য নেই। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। সরকার বদলাতেই কেটেছে জট। চিংড়িঘাটায় শুক্রবার থেকে শুরু মেট্রো প্রকল্পের কাজ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কার্যত গলার কাঁটা হয়েছিল এই চিংড়িঘাটা। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য 32 কিলোমিটার। তার মধ্যে 9.8 কিলোমিটারে মেট্রো চালু হয়েছে। বাদ সেধেছিল চিংড়িঘাটার 366 মিটার, যেখানে পিলার তৈরি হলেও তার নিচ দিয়ে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ বা ট্রাফিক ব্লক করেনি তৎকালীন তৃণমূল সরকার। ফলে পিলারের ওপর গার্ডার বসানো যায়নি। এই নিয়ে তৎকালীন তৃণমূল সরকার ও মেট্রো কর্তৃপক্ষের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। কলকাতা হাইকোর্ট সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দেয়, বাকি থাকা কাজ শেষ করার জন্য সময় বেঁধে দেয়। কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন তৃণমূল সরকার। এর জন্য তাদের তীব্র ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না, হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। হাইকোর্টে সময় বেঁধে দিয়ে কাজ করাবে। সুযোগ দিচ্ছি, হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব। তারপরও চিংড়িঘাটার জট কাটেনি। কিন্তু রাজ্যের সরকার বদলাতেই বদলে গেল সেই পরিস্থিতি। চিংড়িঘাটায় কাটল জট। চিংড়িঘাটায় আটকে থাকা কাজ শেষ হলে মেট্রো পৌঁছে যাবে সেক্টর 5 হয়ে নিউ টাউনে। পুরো রুটে মেট্রো চললে নিউ গড়িয়া থেকে সরাসরি যাওয়া যাবে বিমানবন্দর। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.